হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ছোট্ট বন্ধুরা। তো আমি তানিয়া পারভিন আছি তোমাদের সাথে। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের মওলানা আব্দুল হামিদ খান ভাসানী গল্পটি নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলার কৃষক, মজুর, শ্রমিকের অতি আপনজন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। চিরকাল নির্যাতিত, নিপীড়িত মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়েছেন তিনি। মজলুম মানুষের সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন, সংগ্রাম করেছেন। এজন্য তিনি মজলুম জননেতা। সিরাজগঞ্জের ধানগড়া গ্রামের এক দরিদ্র কৃষক পরিবার। এই পরিবারে আব্দুল হামিদ খানের জন্ম হয় 1880 সালে। তার বাবার নাম হাজী শরাফত আলী খান, মায়ের নাম মুসাম্মত মজিরন বিবি। অল্প বয়সে তিনি পিতৃমাতৃহীন হন। তার এক চাচা ইব্রাহিম খান তাকে শৈশবে আশ্রয় দেন। এ চাচার কাছ থেকে তিনি মাদ্রাসার পড়াশোনা করেন। এ সময় তিনি ইরাক থেকে আগত এক পীর সাহেবের স্নেহদৃষ্টি লাভ করেন। তিনি তাকে ভারতের দেওবন্দ মাদ্রাসায় পাঠিয়ে দেন। এ সময় তিনি দেশাত্মবোধে উদ্বুদ্ধ হন। মাদ্রাসার পড়া শেষ করে তিনি টাঙ্গাইলের কাকমারির এক প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেন। এখানে শিক্ষকতার সময় তিনি জমিদারের অত্যাচার নির্যাতন দেখতে পান। এর বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রাম শুরু করেন। ফলে জমিদারের বিষ নজরে পড়ে তাকে কাকমারি ছাড়তে হয়। 22 বছর বয়সে কংগ্রেস নেতা দেশবন্ধু চিরঞ্জন দাসের আদর্শে তিনি অনুপ্রাণিত হন। পরে তিনি রাজনীতিতে যুক্ত হন। এরপর অসহযোগ আন্দোলনে যোগ দেন। তাকে কারারুদ্ধ করা হয়। 17 মাস পর তিনি মুক্তি পান। এরপর 1924 সালে সিরাজগঞ্জে তিনি এক সভায় ভাষণ দেন। এই ভাষণে তিনি কৃষক সাধারণের উপর জমিদারদের শোষণ, নিপীড়ন ও অত্যাচারের কাহিনী তুলে ধরেন। এই সভায় ভাষণের জন্য তাকে নিজের জন্মভূমি ছাড়তে হয়। তিনি এবার চলে যান আসামের জলেশ্বরে। এ বছরই আসামের ধুবড়ী জেলার ভাষাঞ্চলে তিনি এক বিশাল প্রতিবাদী সমাবেশের আয়োজন করেন। এ সভায় তিনি বাঙালি কৃষকদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এই সমাবেশে সাধারণ কৃষকরা তাকে ভাষাঞ্চলের মওলানা নাম দেয়। পরে তাকে ভাসানী নাম দেয়। তখন থেকে তার পরিচয় হয় মওলানা ভাসানী। মওলানা ভাসানী এদেশে একটি প্রিয় নাম। মওলানা ভাসানী তার এক ভাষণে বলেছেন, আমি খেটে খাওয়া মানুষের কথা বলি। এ মানুষেরা কাজ করে খেতে খামারে, কাজ করে কলে কারখানায়। এরা কৃষক, এরা শ্রমিক, আর এরাই জমিদার, মহাজন, মালিকের জুলুমের শিকার হয়। মূলত সারা জীবন তিনি এই নিপীড়িত মানুষের জন্যই সংগ্রাম করেছেন। 1947 সালে ভারত বিভাগের পর তিনি আসাম থেকে পূর্ব বাংলায় চলে আসেন। তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। পরে সংগঠনের নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। তিনি টাঙ্গাইলের কাকমারিতে বাস করতে শুরু করেন। 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে তিনি আবার গ্রেফতার হন। 1954 সালের সাধারণ নির্বাচনে তিনি শেরে বাংলা একে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে যুক্ত ফ্রন্ট গঠন করেন। যুক্ত ফ্রন্টের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়। 1957 সালে ভাসানী টাঙ্গাইলের কাকমারিতে এক বিশাল আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন আহ্বান করেন। এ সম্মেলন কাকমারি সম্মেলন নামে খ্যাত। সম্মেলনে যোগ দেন দেশ বিদেশের বহু খ্যাতিমান মানুষ। এ সম্মেলনে তিনি পূর্ব পাকিস্তানের মানুষের বঞ্চনার চিত্র তুলে ধরেন। মওলানা ভাসানী বুঝতে পেরেছিলেন পাকিস্তানের পশ্চিম অংশের শাসকরা ধর্ম ও জাতীয় সংহতির নামে পূর্ব বাংলার মানুষকে শোষণ করছে। জনগণকে সঙ্গে নিয়ে পাকিস্তানি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে প্রবল গণ আন্দোলন গড়ে তোলেন। 1970 সালের ডিসেম্বরে তিনি পল্টন ময়দানে ভাষণ দেন। এই ভাষণে শোষণের এই কথাটি বারবার উচ্চারণ করে জাতিকে সতর্ক করে দিয়েছিলেন তিনি বলেছিলেন, পাকিস্তানি সরকার পূর্ব পাকিস্তানের জনগণের উপর অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে। এরূপ চলতে থাকলে পূর্ব পাকিস্তান একদিন স্বাধীন দেশ হয়ে যাবে। 1971 সালে 25 মার্চ মধ্যরাত থেকে দেশব্যাপী পাকিস্তানি সৈন্যদের হত্যাযজ্ঞ শুরু হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ। মওলানা ভাসানীর টাঙ্গাইলের ঘরবাড়ি পাকিস্তানি সৈন্যরা পুড়িয়ে দেয়। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য তিনি ভারতে চলে যান। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করলে তিনি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। স্বাধীনতার পরও কোনো পদমর্যাদা ও মোহ তাকে আকৃষ্ট করতে পারেনি।
তিনি সবসময় জনগণের পাশে থেকে বিভিন্ন জনমুখী কর্মসূচি পালন করেন। মৌলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি, কিন্তু এ দেশের মানুষের শিক্ষা প্রসারে তার অনেক অবদান ছিল। তিনি সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়, মহিপুরে হাজী মুহাম্মদ মুহসিন কলেজ, ঢাকায় আবুজার গিফারি কলেজ এবং টাঙ্গাইলের মৌলানা মুহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন। মৌলানা ভাসানী ছিলেন একজন নিরহংকার আদর্শবান মানুষ। তার জীবনাচরণ ছিল অত্যন্ত সাদামাটা ও সহজ সরল। তিনি টাঙ্গাইলের সন্তোষে একটা সাধারণ বাড়িতে বাস করতেন, খেতেন সাধারণ মানুষের খাবার। এরকম অনাড়ম্বর জীবনযাপন খুব কম দেখা যায়। 1976 সালে 17 নভেম্বর মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 96 বছর বয়সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আমাদের দেশের রাজনীতিতে একটি যুগের অবসান ঘটে। তাকে টাঙ্গাইল জেলা সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমাহিত করা হয়। মৌলানা ভাসানীর জীবন থেকে আমরা প্রগাঢ় স্বদেশপ্রেম, প্রগতিশীল আদর্শ ও প্রতিবাদী চেতনার শিক্ষা পাই। তিনি চিরকাল শ্রদ্ধা ও ভালোবাসায় বেঁচে থাকবেন এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে। অনুশীলনী। অনুশীলনীর 1 নম্বর আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তো এখানে যে শব্দগুলো দেয়া আছে এই শব্দগুলোর অর্থ এখন আমরা দেখে নিব। নির্যাতিত, অন্যায়ের শিকার, নিপীড়ন, নিপীড়িত, অত্যাচারিত। মজলুম, অত্যাচারিত, নির্যাতিত। বিষনজর, হিংসাপূর্ণ দৃষ্টি, কুনজর। কারারুদ্ধ, জেলখানা বা কারাগারে আটক রাখা। প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ জানায়। সমাবেশ, একত্রে অবস্থান। কাকমারি, টাঙ্গাইলের একটি বিখ্যাত স্থান। সম্মেলন, জনসমাবেশ। প্রবাসী, ভিন্ন দেশে যে বাস করে। আত্মসমর্পণ, সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার। মোহ, অজ্ঞান, মায়া, মূর্ছা। অনাড়ম্বর, সাদাসিধা। 2 নম্বর আছে ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তো এই ঘরের ভিতর যে শব্দগুলো আছে সেই শব্দগুলো এই খালি জায়গায় বসিয়ে এখন আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। কতে আছে যুদ্ধের সময় সমগ্র বাংলাদেশের মানুষ প্রতিবাদী হয়ে উঠেছিল। খতে আছে আজ প্রায় 20 বছর ধরে আনিস সাহেব প্রবাসী। গতে আছে সরকার ছাড়া দেশ চালানো মুশকিল। ঘতে আছে সৎলোকের ধন সম্পত্তির উপরে মোহ থাকে না। ওতে আছে পাকিস্তানি সেনাবাহিনী 1971 সালে 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে। 3 নম্বরে আছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। তো এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেখে নিব। কতে আছে মজলুম জননেতা কে ছিলেন, কেন তাকে মজলুম জননেতা বলা হয়? উত্তর, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন মজলুম জননেতা। তিনি বাংলার কৃষক মজুর শ্রমিকের অতি আপনজন। তিনি চিরকাল নির্যাতিত নিপীড়িত মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়েছিলেন। মজলুম মানুষের সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন, সংগ্রাম করেছেন। এজন্য তাকে মজলুম জননেতা বলা হয়। খতে আছে মাওলানা ভাসানী কোথায় পড়াশোনা করেন? উত্তর, মাওলানা ভাসানী ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করেন। তার আগে তিনি চাচার বাড়িতে কিছু কাল পড়াশোনা করেন। গতে আছে কেন তাকে কাকমারি ছাড়তে হয়েছিল? উত্তর, মাদ্রাসা পড়া শেষ করে মাওলানা ভাসানী টাঙ্গাইলের কাকমারিতে প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেন। এখানে শিক্ষকতার সময় তিনি জমিদারের অত্যাচার নির্যাতন দেখতে পান। এর বিরুদ্ধে তিনি প্রতিবাদ সংগ্রাম শুরু করেন। ফলে জমিদারের বিষ নজরে পড়ে তাকে কাকমারি ছাড়তে হয়েছিল। ঘতে আছে কিভাবে তার নাম মৌলানা ভাসানী হলো? উত্তর, 1924 সালে সিরাজগঞ্জে ভাষণের পর তিনি জন্মভূমি ছাড়তে বাধ্য হলে ওই বছরই তিনি আসামের ধুবড়ী জেলার বাসাঞ্চলে এক বিশাল প্রতিবাদী সমাবেশের আয়োজন করেন। এ সভায় তিনি বাঙালি শিক্ষকের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তার এই অসামান্য অবদানের জন্য এই সমাবেশে সাধারণ কৃষকেরা তাকে বাসাঞ্চলের মৌলানা নাম দেন। তখন থেকে তার পরিচয় হয় মৌলানা ভাসানী। ওতে আছে পল্টন ময়দানের ভাষণে তিনি যা বলেছিলেন তার বিষয়বস্তু কী? উত্তর, মৌলানা ভাসানী বুঝতে পেরেছিলেন পাকিস্তানের পশ্চিম অংশের শাসকরা ধর্ম ও জাতীয় সংহতির নামে পূর্ব বাংলার মানুষকে শোষণ করছে। এ কারণে জনগণকে সঙ্গে নিয়ে তিনি পাকিস্তানি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তোলেন। এ কারণে বলা হয় 1970 সালের নভেম্বরে তিনি পল্টনে যে ভাষণ দেন তার মূল বিষয় ছিল পাকিস্তানিদের শোষণ বঞ্চনার চিত্র।
চতে আছে শিক্ষার ক্ষেত্রে মৌলানা ভাসানী কি অবদান রেখেছেন। উত্তর, এদেশের মানুষের শিক্ষার প্রসারে মৌলানা ভাসানীর অবদান ছিল অপরিসীম। তিনি নিজের প্রাতিষ্ঠানিক লেখাপড়া বেশি করতে পারেননি, তবে তিনি শিক্ষা প্রসারে সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়, মহিপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ, ঢাকায় আবুজার গিফারি কলেজ এবং টাঙ্গাইলে মৌলানা মুহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন। শিক্ষার প্রসার অসামান্য অবদানের জন্য তিনি সবার কাছে স্মরণীয়। ছতে আছে মৌলানা ভাসানীর জীবন থেকে তুমি কি শিখতে পেরেছ। উত্তর, মৌলানা ভাসানী আমাদের জন্য আদর্শ স্বরূপ। তিনি ছিলেন মজলুম জননেতা, নির্যাতিত নিপীড়িত শোষিত সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন তিনি। তার জীবন থেকে আমি শিখেছি প্রগাঢ় দেশপ্রেম, প্রগতিশীল আদর্শ ও প্রতিবাদী চেতনা। তাছাড়া শিক্ষা বিস্তারে তিনি যে অসামান্য অবদান রেখেছেন সে সম্পর্কেও আমি শিখেছি। 4 নম্বর আছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি। তো এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো দিয়ে আমরা এখন বাক্য তৈরি করব। মজলুম, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন মজলুম জননেতা। কারারুদ্ধ, অন্যায়ের প্রতিবাদ করায় মৌলানা ভাসানী কারারুদ্ধ হয়েছিলেন। প্রতিবাদ, মৌলানা ভাসানী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। অনাড়ম্বর, মৌলানা ভাসানী অনাড়ম্বর জীবনযাপন করতেন। মোহ, কোনো পদমর্যাদা ও মোহ মৌলানা ভাসানীকে আকৃষ্ট করতে পারেননি। আত্মসমর্পণ, পাকিস্তানি হানাদাররা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। নিপীড়িত, মৌলানা ভাসানী নিপীড়িত মানুষের জন্য সংগ্রাম করেছেন। 5 নম্বর আছে জেনে নেই। দেশবন্ধু চিরঞ্জন দাস ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন মহান নেতা। পশ্চিমবঙ্গের কলকাতায় 1870 সালে দেশবন্ধু চিরঞ্জন দাস জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার তেলিরবাগ গ্রামে। তিনি যেমন ছিলেন বিখ্যাত রাজনীতিবিদ, তেমনি ছিলেন একজন কবি ও সম্পাদক। এ দেশের হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সারা জীবন কাজ করেছেন। তিনি ছিলেন বাংলার সাধারণ মানুষের অতি প্রিয় নেতা। 1925 সালে তার মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম কবিতা লিখে শ্রদ্ধা জানান। 6 নম্বরে আছে ও ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। কতে আছে মৌলানা ভাসানী চিরকাল কেমন মানুষের পাশে দাঁড়িয়েছেন। উত্তর হবে নির্যাতিত। খতে আছে মৌলানা ভাসানী কোন পীর সাহেবের স্নেহদৃষ্টি লাভ করেন। উত্তর হবে ভারতের। গতে আছে তাকে কাকমারি কেন ছাড়তে হয়। উত্তর হবে জমিদারদের কারণে। ঘতে আছে মৌলানা ভাসানী তার এক ভাষণে কি বলেছেন। উত্তর হবে আমি খেটে খাওয়া মানুষের কথা বলি। ওতে আছে মৌলানা ভাসানী শেরে বাংলা একে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে গঠন করেন। উত্তর হবে যুক্ত ফ্রন্ট। চতে আছে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদে কি ছিলেন। উত্তর হবে সদস্য। ছতে আছে তিনি কোন নেতা আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হন। উত্তর হবে দেশবন্ধু চিরঞ্জন দাস। 7 নম্বর আছে বাক্যের সাথে মিল করে ঠিক শব্দের উপর টিক চিহ্ন দিই। কতে আছে মজলুম মানুষের সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন। উত্তর হবে মৌলানা ভাসানী। খতে আছে মৌলানা ভাসানী কারারুদ্ধ হওয়ার পর মুক্তি পান। উত্তর হবে 17 মাস পরে। গতে আছে তাকে ভাসানী নাম দেয়। উত্তর হবে ভাষাঞ্চরের সমাবেশের পর। ঘতে আছে মৌলানা ভাসানী টাঙ্গাইলের ঘরবাড়ি পাকিস্তানি সৈন্যরা। উত্তর হবে পুড়িয়ে দেয়। তো ছোট্ট বন্ধুরা, আমার আজকের অনুশীলনের কাজগুলো এখানেই শেষ হয়েছে। তো আমি তোমাদের এই অনুশীলনী থেকে কিছু বাড়ির কাজ দিয়ে দিব, সে বাড়ির কাজগুলো তোমরা করে ফেলবে। তোমাদের বাড়ির কাজ থাকবে 1 নম্বরে থাকবে গল্পটি ভালোভাবে পড়বে। গল্পটি খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প, তাই এটা তোমরা যতবার পারবে ততবার পড়বে। 2 নম্বরে থাকবে অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে শিখবে এবং খাতায় লিখবে। তো তোমরা এগুলো ভালোভাবে শিখবে এবং খাতায় লিখবে। তো ছোট্ট বন্ধুরা, আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।